So today's class is regarding national interest. We have already dealt the topic of national power. What is national power? The concept of nationality, the concept of nation building. What is the concept of nation? সেই জিনিসটা আমরা পড়েছি। সেই nation, national power থেকে national interest. It is very similar to those topics only. জাতি যে জায়গাটা বলছি সেটা কি, এবং the concept of জাতীয়তাবাদ কি সেটা পড়েছি আমরা আগে, এবং জাতীয় শক্তির কথা আমরা আগে পড়েছি। তো জাতীয় শক্তির সাথে কিন্তু জাতীয় স্বার্থটা ভীষণ রকম ভাবে রিলেটেড। মানে আমরা জাতীয় শক্তি যখন পড়ছি তখন আমরা বিভিন্ন এলিমেন্টস পড়েছি, ডিটারমিনেন্টস পড়েছি যে জাতীয় শক্তি কিসের কিসের উপর নির্ভর করে। ঠিক তেমনি ভাবেই জাতীয় শক্তির উদ্দেশ্যটা কি? জাতীয় শক্তির কিন্তু একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থটাকে মেনটেন করা। To maintain the national interest, that is the main aim of national power. National power কেন আমরা বাড়ানোর চেষ্টা করি? ন্যাশনাল ইন্টারেস্টকে সেফগার্ড করার জন্য। Now there are, whenever you will be writing something regarding on national interest, you have to go through some through some different definitions. সেই definitions দের মধ্যে অনেকের ডেফিনিশনস আলোচনা করতে পারি। যখন আমরা ন্যাশনাল পাওয়ারও পড়ছিলাম তখনও আমরা দেখেছিলাম যে জোসেফ ফ্র্যাঙ্কেল, মর্গানথাওয়ার ডেফিনিশন আমরা পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আবার ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রেও উই ক্যান ক্যারি ফরওয়ার্ড উইথ দোজ থিংস। দেয়ার আর আদার পিপল অলসো, অফকোর্স ইউ ক্যান গো থ্রু ইট, বাট এই দুটো ডেফিনিশন আমি বলবো যে অলওয়েজ গো থ্রু দিস থিংস। আমি জাস্ট একটুখানি বলছি যে হাউ মর্গানথাও ওয়াজ আ রিয়েলিস্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট, এবং হোয়াট ইজ রিয়েলিজম বা বাস্তববাদী কাকে বলছে সেই জায়গাটা আমরা আবার আলোচনা করব। কিন্তু সেখানে উনি জাতীয় স্বার্থটাকে কিভাবে এক্সপ্লেন করেছেন দেখি। উনি বলছেন যে জাতীয় স্বার্থ ধারণাটি ব্যাখ্যা করেছেন হচ্ছে যে এটি হলো জাতীয় স্বার্থ হলো জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির মূল নির্যাস। দ্যাটস হোয়াট হি এক্সপ্লেইন। হি সেড দ্যাট national interest is something for which the entire nation, national and international politics thrives on. মানে পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ন্যাশনাল পলিটিক্স দুটোরই যেটা মেইন সূত্র, যে জিনিসটার জন্য তারা নিজেদের পলিটিক্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ ছাড়া ন্যাশনাল পলিটিক্স চলে না, জাতীয় স্বার্থ ছাড়া ইন্টারন্যাশনাল পলিটিক্সও চলে না। এই দুটো জিনিসই কিন্তু নির্ভর করছে, যে উদ্দেশ্যটা যেটা থাকছে সেটা হচ্ছে টু এনহ্যান্স ন্যাশনাল ইন্টারেস্ট। জাতীয় স্বার্থটাকে রক্ষণাবেক্ষণ করার জন্যই কিন্তু আমরা দেখছি যে জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি দুটোই কাজ করছে, সেটাই নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জোসেফ ফ্র্যাঙ্কেল কিরকম ভাবে বলছেন যে জোসেফ মর্গানথাও সেটাকে এক্সপ্লেনেশনটাকে শেষ করেছে হচ্ছে যে উনি জাতীয় স্বার্থ কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে সেটার জন্য রাষ্ট্রের, একটা নেশনের বিভিন্ন কি কার্যাবলী থাকতে পারে, কি কি দ্য ওয়েজ থ্রু উইচ ইট ক্যান আ নেশন ক্যান প্রোটেক্ট দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, সেই জায়গাগুলো বলেছে, কাজকর্মগুলোকে ব্যাখ্যা করেছে। সেই কাজকর্মগুলো কি সেগুলো আমরা দেখবো, কিন্তু সেটা আমরা বেটার তার আগে আমরা জোসেফ ফ্র্যাঙ্কেলের জাতীয় স্বার্থের ধারণাটি বিষয়ে দেখবো যে উনি কিরকম ভাবে ন্যাশনাল ইন্টারেস্টকে এক্সপ্লেন করেছেন। According to Joseph Frankel, I'll just read out once. জাতীয় স্বার্থের ধারণাটিকে তিনি জাতীয় মূল্যবোধের সমাহার বলে গণ্য করেছেন। জাতীয় স্বার্থ হলো একটি সাধারণ এবং নিরবিচ্ছিন্ন লক্ষ্য, আর এটিকে লাভ করার জন্য প্রতিটি জাতি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে। So it is something, national interest is something for which everyone is thriving for. National interest is something for which the entire nation works. So all these things, and it is also related to some sort of ideology. First of all, জোসেফ ফ্র্যাঙ্কেল ধারণাটাকে তিনটে ভাবে ব্যাখ্যা করেছে। ফার্স্ট কনসেপ্ট ইজ রাষ্ট্রের কয়েকটি আশা আকাঙ্ক্ষা থাকে, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্যই জাতীয় স্বার্থের ধারণাটি গড়ে তোলে। There are certain things which a nation wants. There are certain things which a nation thrives for. এই যে ওয়ান্টিংটা থাকছে, এই ওয়ান্টিংটাকে ফুলফিল করার জন্য ন্যাশনাল ইন্টারেস্টটা কাজ করছে।
I'll explain it a bit later. দ্বিতীয় যেটা বলছে যে জাতীয় স্বার্থের বাস্তব পরিস্থিতি আছে, এটি বলতে বলা যাচ্ছে যে ওই যে আশা আকাঙ্ক্ষা গুলো আছে সেটাকে কিভাবে অ্যাচিভ করবে সেটার জন্য একটা কর্মসূচি তৈরি করছে। And third part is জাতীয় স্বার্থকে there is also a descriptive part, বিশ্লেষণাত্মক অবস্থা, যেটা বলতে বলা হচ্ছে যে এই অবস্থাকে বলা হচ্ছে যে দেশের সরকার তার নির্দিষ্ট যে বিদেশ নীতি আছে মূল্যবোধ এবং ন্যায় নীতির দ্বারা যেভাবে ব্যাখ্যা করবে। What does it mean? It means যে how a nation is describing its policies, national policies, and how it is, what ideology it is following. That is national interest. মানে as simple as that. যদি ধর নিজের কোনো কথা ভাব, আমি ধর what is আশা, প্রথম কথাটা কি বললেন যে একটা নেশনের একটা আশা আকাঙ্ক্ষা থাকে। তো একটা নেশনকে কিভাবে ধর তোর একটা যদি ইন্ডিভিজুয়াল আশা আকাঙ্ক্ষার কথা বলি তাহলে কিরকম হবে যে ইয়েতে আমাদের পরীক্ষায় আমাকে ভালো মার্কস পেতে হবে, দ্যাট ইজ আ ওয়ান্ট, দ্যাট ইজ সেটা একটা আশা। সেটা করার জন্য কি করতে হবে, তোকে একটা কর্মসূচি বানাতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। সেটা জোসেফ ফ্র্যাঙ্কেল সেকেন্ড পয়েন্টটার কথা বলছেন যে নেশনের একটা কর্মসূচি দরকার যেটা থ্রু দিয়ে তারা আশা আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করবে। তাহলে কি তোকে একটা রুটিন বানাতে হবে যে এই সময় আমি এই পড়বো, এই সময় এই পড়বো, ইত্যাদি ইত্যাদি, এবং সেটার জন্য তোকে জাস্টিফাই করতে হবে যে কেন, কতক্ষণ, কিসের জন্য পড়ছিস, কতক্ষণ তোর সময় দিচ্ছিস বিভিন্ন পেপার পড়ার জন্য, এক্সেট্রা এক্সেট্রা। সো দিস ইজ a vague example of how this is explained. So according to Joseph Frankel, national interest এর এই তিনটে পার্ট হয় যেরকম ভাবে উনি এক্সপ্লেন করেছেন national interest. There are certain objectives of national interest, why it is carried forward. First of all, this is very similar, this thing is very similar to which we studied in national power concept. What are the objectives? First of all is territorial integrity. ভূখণ্ডের অখণ্ডতা, কোন রকম ভাবেই যাতে ভূখণ্ডটা ভেঙে না যায় সেই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করা। The concept, the first part is when geographical territory integrity টাকে মেইনটেইন করতে হচ্ছে, তখন তার মানে কি তার সাথে what else is related, the other thing which is related is to maintain the sovereignty. সার্বভৌমত্বটাকে মেইনটেইন করার জন্য টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটাকে মেইনটেইন করা হচ্ছে। Second thing which is important is the establishment of an ideology. National interest টা যে বাড়াচ্ছে বা national interest যেটা হচ্ছে, that is a carry forward with your ideology basically. সেটা তুমি নিজের আইডিওলজিটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, একটা আদর্শ বোধ দরকার হচ্ছে সেখানে। এবং থার্ড পার্ট which is important, that is the nation, the entire nation's জাতীয় মর্যাদা, শক্তি এবং কল্যাণ সাধনা। The maximum thing, the thing which is should be maximized over here is that so the third point was how to maintain that concept, যে integrity, national integrity, যে মর্যাদাটা, বা ধর আমরা জানি যে ন্যাশনাল পাওয়ারকে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়ার জন্য সেখানে একটা মনস্তত্ত্ব, আইডিওলজি একটা ফ্যাক্টর ছিল। সেই আইডিওলজি ফ্যাক্টরটা কি বলছে, হাউ টু রেসপেক্ট ইউর ন্যাশনাল ফ্ল্যাগ, হাউ টু, আমরা জানি যে ন্যাশনাল সং যখন আমাদের হয় উই স্ট্যান্ড আপ, রাইট? আমরা বসে থেকে কখনো ন্যাশনাল সং শুনি না। ইভেন দোজ হু আর হ্যান্ডিক্যাপড, দে টেক আ হ্যান্ড অ্যান্ড দে পুট ইট টু দেয়ার হার্ট যেখানে আছে। তো এইরকম ভাবে বিভিন্ন রকম ভাবে আমরা নিজেদের দেশকে, নিজেদের নেশনকে, আমরা যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রকে আমরা মর্যাদা দিই। আমরা জানি যে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আছে সেটা কিন্তু আমরা কোমরের নিচে কখনো সেটা পড়া যায় না। যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে, নট অনলি আস, এভরিওয়ান ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, দিস ইজ দ্য সেম থিং। ইন আ ওয়ে ইফ ইট ইজ হ্যাপেন্স দেন ইট ইজ ডিসরেসপেক্টিং। আমরা কখনো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে মাটিতে পড়ে যেতে দিই না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগকে সবসময় মাটির ওপরে রাখি এবং কোমরের কোনো নিচের জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগের কোনো রকম ভাবে কোনোভাবে বেশভূষা হিসেবে পড়া যায় না। সো অল দিস থিংস আর দেয়ার টু রেসপেক্ট ইউর কান্ট্রি, অল দিস থিংস আর দেয়ার টু মেনটেন দ্যাট থিং। সো ওয়ান পার্ট অফ দি ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ক্রিয়েটিং দ্যাট পার্ট। ওয়াই? ইট ইজ আওয়ার নেশন। আমরা ঠিক যেরকম ভাবে নিজেদের বাড়িকে ভালোবাসি, আর নেশন, ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সিটিজেন্স যেন ঠিক সেমনি ভাবেই নিজের নেশনকে ভালোবাসে। দ্যাট ইজ ওয়ান থিং ফর দি ন্যাশনাল ইন্টারেস্ট
creation. These are the three objectives যেটার জন্য ন্যাশনাল ইন্টারেস্টকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে এবং করা দরকার। এইবার ন্যাশনাল ইন্টারেস্টের ক্যারি ফরওয়ার্ড করার সময় থেকে আমরা যেটা ইন্টারন্যাশনাল অরিনায় দেখি কিভাবে হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হলো আমরা তো দেখছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অব্দি যুদ্ধ হচ্ছে নিজেদের টেরিটরিকে বানানোর জন্য। আমি অতখানি আটতে যাব না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফরওয়ার্ড যখন কোল্ড ওয়ার হচ্ছে তখন আমরা দেখলাম কি যে নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য ইউএসএ কি করলো, নেটো তৈরি করলো। সেটাকে আবার কাউন্টার করার জন্য ইউএসএসআর কি করলো, নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য ওয়ার্সো প্যাক্ট তৈরি করলো। আবার যখন আমরা দেখছি এরকম ভাবে ফার্স্ট ওয়ার্ল্ড আর সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ ভাগ হয়ে গেল, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য বা মেনটেন করার জন্য কি করলো, নন অ্যালাইনমেন্ট শুরু করলো, তাই তো? জোট নিরপেক্ষতা শুরু হলো, এরম ভাবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আসতে শুরু করলো। ঠিক তেমনি ভাবেই যেরকম ভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজরা এগিয়ে আসতে শুরু করলো নিজেদের নেশন কে রাখার জন্য। শুধু তাই না, সেটা দেখে আমরা আরো অনেক জিনিসগুলো দেখছি যে যখন দেখছি যে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাচ্ছে, তার পরবর্তীকালে নেটো ওয়ারস ছাড়াও 1970s 1980s অনওয়ার্ডস আমরা দেখছি বিভিন্ন রিজিয়নাল কোঅপারেশন হচ্ছে। যেমন সাউথ এশিয়াতে হচ্ছে সার্ক তৈরি হয়েছে, সাউথ ইস্ট এশিয়াতে আসিয়ান তৈরি হয়েছে, সেন্ট্রাল ইউরোপিয়ান সেন্টো তৈরি হয়েছে, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া তাদের নিয়ে অ্যানজিউস তৈরি হয়েছে। তো এমনি ভাবে বিভিন্ন রিজিয়নদের নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট যাতে রক্ষণাবেক্ষণ করা হয় সেই জায়গাটা দেখার চেষ্টা করছে। তো এভরি টাইম এভরিওয়্যার they try to safeguard their national interest. This national interest of course many concepts are there, এবং সেটার জন্য প্রথম হচ্ছে ইকোনমিক্যাল ন্যাশনাল ইন্টারেস্ট। নিজে চেষ্টা করবে নিজের সবসময় সব রকম ভাবে ইকোনমিক পাওয়ারটাকে বাড়াতে। সেকেন্ড ইজ পলিটিক্যাল পাওয়ার, যেটা রাজনৈতিক দিক থেকে তারা চেষ্টা করবে নিজেদের পাওয়ারফুল করতে, অন্যরা যাতে তাদেরকে ফলো করে। অ্যান্ড অফকোর্স নট টু আন্ডারমাইন দেয়ার কালচারাল অর সোশ্যাল ভ্যালুজ অলসো। এই জায়গাগুলো যাতে এস্টাবলিশ করে সেই জিনিসটা। এখন দেখবি বিভিন্ন যখন বাইরের নেশনস এর লোকরা আসে, লিডার্সরা আসে, ওয়েস্টার্ন কালচার অনুযায়ী দে শেক হ্যান্ডস, বাট ইন কেস অফ ইন্ডিয়া they do this namaste, and now this concept of namaste is establishing. Or for Chinese they bow, okay, tara nichu hoye tara সম্ভাষণ করে একে অপরকে। এই যে সম্ভাষণ গুলো নিজেদের এই কালচারাল হেরিটেজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, দিস ইজ অলসো ক্যারি ফরওয়ার্ড অফ ইউর ন্যাশনাল ইন্টারেস্ট। তাহলে ইকোনমিক্যালি, পলিটিক্যালি and socially or culturally also you are establishing your national interest on this. এটাই হচ্ছে আমাদের পুরো জাতীয় স্বার্থ সম্পর্কে দরকার। এবং যে কোনো ফরেন রিলেশন, যে কোনো বাইল্যাটারাল রিলেশন, যে কোনো একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কের মধ্যে আমরা দেখছি যে ন্যাশনাল ইন্টারেস্টটা ভীষণ রকম ভাবে কাজ করেছে। এমনকি পুরো ঠান্ডা লড়াইটাই হয়েছে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থটাকে প্রত্যেকেই নিজের উদার, ইউএসএ যেমন উদারনীতিবাদকে আইডিওলজিটাকে আদর্শটাকে ধরে রেখেছে, ইয়েতে ইউএসএসআর এর ক্ষেত্রে আমরা দেখছি যে কমিউনিজমটাকে তারা ধরে রেখেছে। প্রত্যেকে নিজের আইডিওলজি, নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে দেখার চেষ্টা করেছে। কমিউনিজম স্প্রেড করাটাও এক ধরনের ন্যাশনাল ইন্টারেস্টকে এস্টাবলিশ করা, ঠিক তেমনি ভাবে কমিউনিজমকে কার্টেল করাটাও ন্যাশনাল ইন্টারেস্টকে কার্টেল করা, মানে নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে। তো বিভিন্ন জিনিস, বিভিন্ন দেশ বিভিন্ন যে নীতি নিচ্ছে, বিভিন্ন যে আন্তর্জাতিক সম্পর্কগুলো দাঁড়িয়ে আছে, তার বেসিক ইনগ্রিডিয়েন্ট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়া no one will survive or thrive. That is the basic essence of national interest or জাতীয় স্বার্থ। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ কি না? সিমরান ক্লিয়ার? Okay, there is any doubt? No? মৌসুমি clear? Okay, এনাশ্রী কোনো ডাউট আছে? ঠিক আছে, I'll be ending it over here then.